আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে কিভাবে লজিক সার্কিট থেকে একটা ফাংশন নির্ণয় করা যায় বা সমীকরণ নির্ণয় করা যায়। এই সমীকরণ নির্ণয় করে এবং সেটাকে কিভাবে সরল করতে পারি আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। তো দেখা যাক, এখানে হচ্ছে আমরা কয়েকটা নাম আসলে বলা যায়। একটা হচ্ছে তোমার লজিক চিত্র বলতে পারো, তারপর হচ্ছে লজিক গেট বলতে পারো, লজিক সার্কিট বলতে পারো, লজিক বর্তনী বলতে পারো। ঠিক আছে? তো এখন এখান থেকে আমাদের হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে কি, আমাদের ওয়াই মান নির্ণয় করা, এরপরে সেটাকে সরল করা, এরপর আবার হচ্ছে সরলকৃত মানকে আমরা হচ্ছে লজিক চিত্রের মাধ্যমে হচ্ছে কি বাস্তবায়ন করব। তো এখানে আমরা হচ্ছে এই চিত্র থেকে যদি হচ্ছে আমরা এটা বের করতে যাই, তাহলে অবশ্যই আমাদের গেট সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে, যেটা আমরা আগের ক্লাসগুলোতে আমরা হচ্ছে গেট সম্পর্কে একটা ধারণা তোমাদেরকে দিয়েছি। তো এখানে আমরা হচ্ছে প্রথম কাজটা করব হচ্ছে যে, ধরো হচ্ছে এই জিনিসটাকে বা হচ্ছে এটাকে কি বলা হয়, অর গেট বলা হয়। এই অর গেটটা কিসের কাজ করে? যোগের কাজ করে। তো এখন দেখো, এ প্লাস হচ্ছে কি বি, যেহেতু এখানে এ এর একটা লাইন আসছে, বি এর একটা লাইন আসছে, এ প্লাস হচ্ছে বি। এখন দেখো এখানে একটা বাফার আছে, এই বাফারের জন্য উপরে হচ্ছে একটা বার হবে। তো তোমরা মাথায় রাখবে এটা অর গেট, অর গেট যোগের কাজ করে। ঠিক সেম ভাবে যদি আমি চিন্তা করি, এখান থেকে এই যে বি এর একটা লাইন আসছে, তারপর হচ্ছে সি এর একটা লাইন আসছে, আর এ থেকে যখন আসছে, এ তে এখানে একটা নট গেট আছে। এই নট গেট থাকলে এখানে হচ্ছে কি এ বার হয়ে যাবে। আর ডি, এখানে হচ্ছে ডি এর মতো এটা হচ্ছে এন্ড গেট, এন্ড গেটটা হচ্ছে কি গুণ, তাহলে হচ্ছে এ বার বি সি, এই তিনটা হচ্ছে গুণ হবে। এই তিনটার সাথে মানে হচ্ছে এটার সাথে এটার সাথে দুইটা হচ্ছে কি অর গেট সম্পর্ক। তাহলে অর গেট হচ্ছে কিসের কাজ করে? যোগের কাজ করে। তাহলে আমরা আলটিমেটলি ওয়াই এর মান কি লিখতে পারি? এ প্লাস হচ্ছে কি বি, তার উপর হচ্ছে বার, এটার সাথে আমরা গুণ করব হচ্ছে এ, সরি গুণ না, এটা হচ্ছে যোগ করব, যেহেতু এটা অর গেট আসছে, এই জন্য হচ্ছে কি এ বার বি সি। আচ্ছা, তাহলে আমরা আলটিমেটলি ওয়াই এর মান কি পেয়েছি? ওয়াই এর মান পেয়েছি হচ্ছে এ প্লাস হচ্ছে বি, তার উপর একটা বার, তারপর হচ্ছে প্লাস এ বার বি সি। তাহলে আমাদের হচ্ছে ওয়াই এর মান বের করা শেষ। এখন এই ওয়াই এর মানকে আমরা কি করব? সরল করব। তাহলে দেখা যাক আমরা কিভাবে সরল করি। আমরা এর আগের ক্লাসগুলোতে সরল করেছি, তো সেটা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে আসবা। আর এই ক্লাসে আমরা জাস্ট হচ্ছে এই ফাংশন থেকে আমরা সমীকরণটা নির্ণয় করলাম, সরি লজিক চিত্র থেকে সমীকরণটা নির্ণয় করছি। এই সমীকরণ বলা যায়, ফাংশন বলা যায়, এটাকে দুইটা নামে বলা যায়। এখন এটাকে আমরা হচ্ছে বার থাকলে আমরা বারটাকে ভাঙাতে পারি। তো ভাঙলে হচ্ছে সেক্ষেত্রে যোগ আছে, যোগ থাকলে কি হবে? গুণ হবে। বার ভাঙলে যোগ থাকলে গুণ হবে। ঠিক আছে? প্লাস এখানে আসতে হচ্ছে এ বার বি সি। আচ্ছা, আমরা এখানে ব্র্যাকেটটা না রাখি। এখন দেখো এখান থেকে আসলে আলটিমেটলি কি কমন নিতে পারি আমরা? এখান থেকে কমন নিতে পারি আমরা হচ্ছে এ বার কমন নিতে পারি। এবার কমন নিলে থাকে হচ্ছে কি এ, থাকে এখানে হচ্ছে কি বি বার প্লাস হচ্ছে বি সি। ঠিক আছে? তো আমরা এরপরে যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে বিভাজনের একটা সূত্র আছে আমাদের, যে হচ্ছে এ প্লাস হচ্ছে বি সি, এরকম একটা সূত্র ছিল। আমরা গত যে ক্লাসগুলো করাইছিলাম সেখানে হচ্ছে সূত্রটা লিখে রেখেছি। তাহলে হচ্ছে এখানে এ বার, আর সূত্র হচ্ছে বি বারের সাথে একবার হচ্ছে বি যাবে। এই সূত্র হচ্ছে ভাঙলে সেক্ষেত্রে এ এর সাথে একবার বি যাবে, আবার হচ্ছে তোমার হচ্ছে বি এর সাথে একবার হচ্ছে, সরি সি এর সাথে এ এর সাথে একবার সি যাবে, এ এর সাথে একবার সি যাবে। তো এখানে একই অবস্থা, বি বারের সাথে একবার হচ্ছে কি বি যাবে, আর হচ্ছে বি বারের সাথে একবার হচ্ছে সি যাবে যোগ আকারে। ঠিক আছে? তো আমরা এতটুকুর জন্য এর মান কি লিখতে পারি? ওয়ান লিখতে পারি। কারণ হচ্ছে আমাদের যোগ আকারে থাকলে বা অর্গেটে থাকলে একটা একই সেম চলক একটা বার এবং বার ছাড়া থাকলে সেটার জন্য আমরা এ বার ইন্টু হচ্ছে ওয়ান, আর হচ্ছে বি বার প্লাস হচ্ছে সি। তাহলে আলটিমেটলি এটার মান আসতেছে এ বার বি, এ বার, আর হচ্ছে আমরা যদি ব্র্যাকেট দিয়ে লিখি বি বার প্লাস হচ্ছে কি সি, এটাকে গুণ করে দিলে হচ্ছে আসতেছে হচ্ছে এ বার বি বার প্লাস হচ্ছে এ বার সি বার। এটাও রাখতে পারি, অথবা হচ্ছে আমরা শুধুমাত্র এটাই অ্যান্সার রাখতে পারি। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য আরো ভালো। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এটা সরল করলাম, এটা সরলকৃত মানকে হচ্ছে এটা বের হলো, এবং এই সরলকৃত মানকে আমরা হচ্ছে লজিক চিত্রের মাধ্যমে বাস্তবায়ন করব। এখানে লজিক চিত্র হতে পারে, তারপর হচ্ছে তোমার লজিক গেট হতে পারে, লজিক সার্কিট হতে পারে, তারপর হচ্ছে লজিক বর্তনী হতে পারে। যেটাই হোক না কেন তোমাদের হচ্ছে এই যে চিত্র আঁকতে হবে। তাহলে এটার জন্য আমরা যদি চিত্র আঁকি, তাহলে এখানে দেখতেছি আমরা হচ্ছে এ বারের জন্য একটা লাইন আসছে আমাদের, তারপর হচ্ছে এ বারের জন্য ধরো হচ্ছে একটা এ, তাহলে এ বারের জন্য হচ্ছে এখানে একটা বাফার হবে, তাহলে হচ্ছে এটা হচ্ছে এ বার। আর এটা হচ্ছে কি বি, বি এর জন্য এখানে একটা নট গেট হবে, নট গেট হলে এখানে একটা হচ্ছে কি তোমার হচ্ছে বি বার হবে। আর হচ্ছে তোমার সি আছে, তাহলে সি এর জন্য শুধুমাত্র লাইন টানবা। এখন হচ্ছে বি বার আর সি এর সাথে কি আকার আছে? যোগাকার আছে। যেহেতু যোগাকার আছে সেক্ষেত্রে তুমি এখানে অর গেট ইউজ করবা। ঠিক আছে? অর গেটটা আমরা আঁকলাম। অর গেটের সাথে পুরোটুকুর সাথে এবারটা হচ্ছে কি আকার আছে? গুণাকার আছে। তাহলে হচ্ছে আমরা এটাকে গুণাকারে লিখে দিব। এটাই আমাদের হচ্ছে কি লজিক চিত্র। ঠিক আছে? লজিক চিত্র বা গেট যেটা বলি না কেন, গেট
বা হচ্ছে বর্তনী। ঠিক আছে, এইটা আমরা বলতে পারি। তাহলে হচ্ছে এখানে আমরা যে চিত্রটা আঁকছি সেটাই হচ্ছে মূলত হচ্ছে পুরো জিনিসটাতে যা যা করতে বলছে সেই জিনিসগুলো আমরা করলাম। প্রথমত আমরা এখানে কি করছি, ওয়াই এর মান বের করছি, এরপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ওয়াই এর মান হচ্ছে সরল করছি, এরপর লজিক চিত্র বাস্তবায়ন করছি। তো এইটা হচ্ছে মূলত হচ্ছে তোমার আজকের এই ক্লাসের আলোচনার বিষয়। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। তোমরা ক্লাসটি রেগুলার দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা।